কমান্ড লাইনে টেক্সট নিয়ে কাজ করতে গিয়ে কি মাঝে মাঝে মনে হয় ইস যদি আরও সহজে কাজটা করা যেত? তাহলে আজ আমরা গ্রেপ আর অকের মতো দুটো অসাধারণ টুল নিয়ে কথা বলবো, যা ডেটা ম্যানেজমেন্টের কাজটাকে একেবারে সহজ করে দেবে। যারা বিশাল বিশাল লগ ফাইল বা একগাদা অগোছালো ডেটা নিয়ে কাজ করেন, তাদের অবস্থাটা আমি বুঝি। মনে হয় যেন তথ্যের একটা বিশাল সাগরে হাবুডুবু খাচ্ছেন, তাই না? নির্দিষ্ট একটা তথ্য খুঁজে বের করা বা ডেটাকে একটা কাজের মতো ফরম্যাটে আনা বেশ কঠিন মনে হতে পারে। চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আমরা প্রথমে দুটো টুলের সাথে পরিচিত হব, তারপর গ্রেপ দিয়ে প্যাটার্ন খোঁজার চেষ্টা করব, আর একদম শেষে অক ব্যবহার করে ডেটা প্রসেসিং আর স্ক্রিপ্টিংয়ের জগতে ডুব দেব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, ডিজিটাল খড়ের গাধা। আর এই গাধা থেকে সুই খুঁজে বের করার জন্য আমাদের টুলগুলোর সাথে পরিচিতি পর্ব। গ্রেপ আর অকের মধ্যে আসল পার্থক্যটা কি সেটা বোঝা কিন্তু খুব জরুরি। ভাবুন, গ্রেপ হলো একজন ডিটেকটিভ যার কাজ শুধু সূত্র খুঁজে বের করা, আর অক হলো একজন ফরেন্সিক এক্সপার্ট যে শুধু সূত্রই খোঁজে না, সেটাকে প্রসেস করে একটা সুন্দর রিপোর্টও বানিয়ে দেয়। সোজা কথায়, গ্রেপ শুধু খোঁজে আর অক খুঁজে পাওয়ার পর যেটাকে নিজের মতো করে সাজিয়েও নিতে পারে। আচ্ছা, তাহলে এবার আমাদের প্রথম টুল মানে গ্রেপের দুনিয়ায় ঢোকা যাক। এটাকে আপনি একটা পাওয়ারফুল সার্চ লাইটের সাথে তুলনা করতে পারেন, যা বিশাল তথ্যের অন্ধকারে ঠিক জিনিসটাকে খুঁজে বের করে আনে। গ্রেপ আসলে একটা কমান্ড লাইন টুল, যেটা টেক্সট ফাইলে নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে বের করে। এটা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে, যা টেক্সট খোঁজার জন্য একটা স্পেশাল কোড ল্যাঙ্গুয়েজের মতো। আর একটা মজার ব্যাপার কি জানেন, এর নামটা এসেছে G/R/P কমান্ড থেকে, যার পুরো মানে হলো গ্লোবালি সার্চ ফর আ রেগুলার এক্সপ্রেশন অ্যান্ড প্রিন্ট। চলুন একটা একদম সহজ উদাহরণ দেখা যাক। ধরুন আমরা লিখলাম গ্রেপ এরর server.log। এই কমান্ডটা কি করবে? এটা server.log ফাইলটার ভেতর এমন সব লাইন খুঁজে বের করবে যেখানে এরর শব্দটা আছে। যারা সিস্টেম অ্যাডমিন বা ডেভেলপার, তাদের জন্য এটা তো রোজকার কাজ। কিন্তু গ্র্যাপের আসল পাওয়ারটা লুকিয়ে আছে এর অ্যাডভান্সড সার্চিংয়ে। শুধু একটা শব্দ না, রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে অনেক জটিল প্যাটার্নও খোঁজা যায়। যেমন ধরুন, এমন লাইনগুলো খুঁজে বের করা যেখানে একটা নির্দিষ্ট ফরম্যাটের ইমেল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস আছে। দারুণ না? এবার তাহলে এগোনো যাক অর্কের দিকে। গ্রেপ যেখানে শুধু খুঁজে বের করেই থেমে যায়, অক সেখানে একটা পুরো টেক্সট অ্যাসেম্বলি লাইনের মতো কাজ করে। মানে ওর ডেটা খুঁজে বের করার পাশাপাশি সেটাকে প্রসেস এবং পরিবর্তনও করতে পারে। অকের কাজ করার ধরনটা কিন্তু বেশ সোজা, প্যাটার্ন অ্যাকশন। মানে কি? মানে হলো, যদি কোনো লাইনে এই প্যাটার্নটা খুঁজে পাও, তাহলে তার উপর এই অ্যাকশনটা চালাও। ধরুন, যদি কোনো লাইনে সেলস শব্দটা পাও, তাহলে সেই লাইনের ৩ নম্বর কলামটা প্রিন্ট করে দাও। এই সহজ স্ট্রাকচারটাই অকের শক্তির আসল উৎস। সেকশন ৪, অক দিয়ে ডেটা সাজানো। চলুন দেখি কিভাবে অক ব্যবহার করে আমরা আউটপুটকে একেবারে নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারি। অকে আউটপুট দেখানোর জন্য মূলত দুটো কমান্ড আছে, প্রিন্ট আর প্রিন্টএফ। প্রিন্ট খুব সহজ আর ঝটপট আউটপুট দেয়, আর প্রিন্টএফ ব্যবহার করে আউটপুটকে সুন্দর করে ফরম্যাট করা যায়, যেমন কলামের মধ্যে নির্দিষ্ট স্পেস দেওয়া বা সংখ্যার ফরম্যাট ঠিক করা। শুধু তাই না, অকের মধ্যে কিন্তু সাধারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো কাজও করা যায়। আবার কোনটা বড় কোনটা ছোট সেটাও চেক করা যায়। যেমন আমরা দেখতে পারি কোনো কলামের ভ্যালু ১০০-র বেশি কিনা, বা দুটো কলামের ভ্যালু যোগ করে নতুন একটা রেজাল্ট দেখাতে পারি। এই দুটো ভেরিয়েবল কিন্তু দারুণ কাজের জিনিস। এফএস বা ইনপুট ফিল্ড সেপারেটর অককে বলে দেয় যে ইনপুট ডেটার কলামগুলো কিভাবে ভাগ করা আছে, যেমন কমা দিয়ে নাকি স্পেস দিয়ে। আর ওএফএস বা আউটপুট ফিল্ড সেপারেটর ঠিক করে দেয় যে আউটপুট দেখানোর সময় কলামগুলোকে কি দিয়ে আলাদা করা হবে। এখন আমরা অকের সবচেয়ে শক্তিশালী দিকটা দেখব। অক শুধু একটা ছোটখাটো টুল না, এটা প্রায় একটা পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কাজ করতে পারে। এক কথায়, এটা প্রোগ্রামারদের জন্য একটা অসাধারণ টুলকিট। একটা অক স্ক্রিপ্টের জীবনচক্রকে ৩ ভাগে ভাগ করা যায়। বিগিন ব্লকটা মূল কাজ শুরু হওয়ার আগে মাত্র একবার চলে, যেটা সাধারণত হেডার প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়। এরপর ফাইলের প্রত্যেকটা লাইনের জন্য মূল প্যাটার্ন অ্যাকশন ব্লকটা চলে। আর সবশেষে এন্ড ব্লকটা সব লাইন প্রসেস হয়ে যাওয়ার পর একবার চলে, যা দিয়ে ফাইনাল রেজাল্ট বা সামারি দেখানো হয়। প্রোগ্রামিংয়ের মতোই অকও কিন্তু সিদ্ধান্ত নিতে পারে, মানে ইফ এলস ব্যবহার করা যায়। এর মাধ্যমে আমরা নির্দিষ্ট শর্তের ওপর ভিত্তি করে আলাদা আলাদা কাজ করাতে পারি, যা আমাদের স্ক্রিপ্টকে আরও স্মার্ট আর ডাইনামিক করে তোলে। এছাড়াও অকের মধ্যে বিল্ট ইন কিছু ফাংশন আছে যা আমাদের জীবনটা অনেক সহজ করে দেয়।
যেমন লেংথ দিয়ে একটা স্ট্রিংয়ে কয়টা অক্ষর আছে সেটা মাপা যায়, সাবস্ট্রিং দিয়ে কোনো লেখার একটা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া যায়, এমনকি স্কোয়ার রুট দিয়ে কোনো সংখ্যার বর্গমূলও বের করা যায়। একই কাজ বারবার করার জন্য অকে ফর লুপও ব্যবহার করা যায়। ধরুন একটা লাইনে 10টা কলাম আছে। এখন একটা লুপ চালিয়ে সহজেই প্রত্যেকটা কলামের ডেটা আলাদাভাবে প্রিন্ট করা বা প্রসেস করা সম্ভব। ডেটা ক্লিনিং বা রিপোর্টিংয়ের জন্য এটা খুবই কাজের একটা ফিচার। আর একটা খুব পাওয়ারফুল ফাংশন হল সাব। এর কাজ হল কোনো কিছু খুঁজে বের করে সেটাকে অন্য কিছু দিয়ে বদলে দেওয়া। যেমন একটা ফাইলের সব লাইনে যেখানে USA লেখা আছে সেটাকে খুঁজে ইউনাইটেড স্টেটস দিয়ে বদলে দেওয়া। এই কাজটা সব দিয়ে এক নিমিষেই করা যায়। তাহলে আমরা কি বুঝলাম? আসল ব্যাপারটা হলো এই টুলগুলোর আসল শক্তি কিন্তু শুধু ডেটা খুঁজে বের করার মধ্যেই সীমাবদ্ধ না, বরং আসল শক্তিটা হলো চলার পথেই সেই ডেটাকে প্রয়োজন মতো পরিবর্তন করে নতুন একটা আকার দেওয়ার ক্ষমতার মধ্যে। তো সবশেষে একটাই প্রশ্ন, এই যে এত কিছু জানা হলো, এখন একটু ভেবে দেখুন তো আপনাদের প্রতিদিনের কাজে এমন কোনো বোরিং, রিপিটেটিভ কাজ আছে যা এখন থেকে এই জ্ঞান ব্যবহার করে অটোমেট করে ফেলা যায়? এর উত্তরটা হয়তো আপনাদের কাজের প্রক্রিয়াকে অনেকটাই সহজ করে দেবে।